ডিএম সাহেব আছে? হ্যাঁ দেখ করতো না কেন আবার ফোনে কথা বলো। गुमुटी डीएम चिनी महाराज मालायना फाइमानी तब मालायना जायगाया डीएम बाय अभी तो पब्लिक रिप्रेजेंटेटिव আছে I understand, don't worry. छोड़ दो अगर नहीं मिलना है तो मैं क्या करूँगा। আপনার নাম কি? মিটন শাহ। হ্যাঁ বাবু আমার আমি নিজের কাজে আমার নিজের কাজ নেই তো আমি তো ইস্যু একটা না স্যার তো এমনি ভিতরে মানে কারোর মানে ভিতরে আছে তো স্যারের ভিতরে মানে কারোর মানে যে কোনো মানে অবস্থানে মানে অফিসারের পরে মানে কারোর ভিতরে জানা যায় আমার কাছে মানে আপনি বলে যাও কি আপনি বলে যাও কি মহারাজা এসে 2 মিনিট কথা বলতে চাই মহারাজা এসে কো সিএম এডিসি এসে কো 2 মিনিট কথা বলতে চাই আমার নিজের কাজ নয় তো অনেক প্রবলেম আছে গোমতী এরিয়াতে আমি একটা এক দুই ইস্যুতে কথা বলতে চাই তো কি আমি কি আমাদের নিজের কাজ যদি আসলো না যদি এমার্জেন্সি আছে গোমতী ডিস্ট্রিক্টে আমি ডিএম এর সঙ্গে কথা বলতে চাই উনি আমার সঙ্গে কথা বলবো না সর্বরকম পাস নাই তো বাড়ি থাকা তো এখানে না না এখন আছে কইতেছি উনার পিজি ফোন করেছি কোন কিছু কিছু হ্যাঁ পিজি কইতেছে সাহেবে এখন দেখা করতে না করতেছে আপনি কইতেছে নাই আরে বাড়ি আছে এখন একটু আগে না 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 2 নাম্বার সেকেন্ড টাইমে আপনি যখন ফোন করছিলেন তখন আপনি মনে কইছে স্যার বাইরে হয়ে গেছে কইতো এটা আগে কইছেন আপনি স্যার আছে ফোন একটু দূরে আছে কথা বিটা দুইটা টপিক করে লাগা ব্যস্ত আছে আপনি স্যার আচ্ছা তোলে কথা কইতো কোন না বেশ গিয়া না না ঠিক আছে আমি ফোন দিয়ে কথা বলতে চাই বাস আর কিছু তো কাজ নেই আমার সঙ্গে কেন কথা বলতে চাই না আচ্ছা ভিতরে যে নাম্বার দিন আমরা যে নাম্বার করছে তারপরে অফিস দেখা হলে অফিসে যায় আসে দেখা করতে মানে আমি তো রেডি আছি অফিস চলে যাই অফিসে ছিল না আসলে বড় দিন হ্যাঁ তো আমার তো একটা ইমার্জেন্সি আছে এইদিকে তো আমি কথা বলছি আর উনি 1 মাস হয়ে গেছে আমি প্রত্যেকদিন ফোন করি 1 মাস দিয়ে আমি ফোন করতেছি না এটা আপনার প্রবলেম ভাই এইভাবে না স্যার তো ভিআইপি হয়ে গেছে কি স্যার আমরাকে বলেছে যে মানে দেখা হলে অফিসে যায় দেখা করতে আসে মানে বাংলা যাদের কেউ দেখা না করে আমরা উপরে আমরা চিন্তা করছি আমরা রাখি যেই হোক মানে দেখা হলে মুখ্যমন্ত্রী আমার সঙ্গে উনি বাংলাতে দেখা করে এরকম ইমার্জেন্সি থাকলে এই তো হি ইজ আ পাবলিক সার্ভেন্ট এটা কোন পাবলিক সার্ভেন্টে 24 আওয়ার্স अवेलेबल থাকতে হবে আচ্ছা আমি তো নিজের কাজ দিয়ে তো এসে নেই একটা ইমার্জেন্সি ছিল বুঝতে পারো দেখা ঠিক আছে আপনার কি করব চলে এটা আমার কিছু করার নেই মহারাজের সঙ্গে দেখা করে না হ্যালো আমি हाब्रना रजागलिया तब केबल महाराज किससे मिलना आया? मैं डीएम से मिलने आया था, कुछ काम था गोमती के लिए, लेकिन अब पिछले 1 महीने से मैं उनको मैसेज कर रहा हूँ, वो मिलता नहीं है, फ़ोन नहीं उठाता है। मैं आया था मिलने के लिए, वो मिलना नहीं चाहता, मैं क्या करूँ? कौन सा डीएम है? गोमती का डीएम है तरज चकपा।
अभी इसका कॉटेज में है क्या क्या बोलना आपको क्या मिलना नहीं चाहता तो मैं क्या करूँ? मैं तो अपने काम के लिए नहीं आया हूँ। एमपी में और 2-3 जगह में कुछ इश्यूज था, उसके लिए मैं बात करने आया था। मिलना नहीं चाहता मैं क्या करूँ? चलिए छोड़ दीजिए। अगर नहीं मिलना चाहता तो मैं क्या करूँ? छोड़ दीजिए। আমার পুরোটা ঘটনা জানা নাই, তবে প্রদ্যুৎবাবুর বক্তব্য শুনে যেটা মনে হলো যে 1 মাস ধরেই এই ডিএমের সঙ্গে প্রদ্যুৎবাবু যোগাযোগ করার চেষ্টা করছে, উনি ফোন ধরছেন না। কালকে বোধহয় কোনো একটা বিষয়বস্তু নিয়ে, ওনার বক্তব্য থেকে বুঝলাম অমরপুর কোনো একটা বিষয়বস্তু নিয়ে উনি রাত্রিবেলা বোধহয় ডিএমের বাসভবনে যাওয়ার চেষ্টা করেছিলেন। সিকিউরিটি আটকে দিয়েছে এবং ডিএম নাকি বলেছেন উনি অফিসে দেখা করবেন, বাড়িতে কারোর সঙ্গে দেখা করবেন না। এটা আমি বলবো হি ইজ এ পাবলিক সার্ভেন্ট, ডিএম ইজ এ পাবলিক সার্ভেন্ট, একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং একটা একদম ওয়েল নোন পার্সোনালিটি। জনসাধারণের সঙ্গে দেখা না করলেও প্রদ্যুৎ কিশোর দেববর্মা এরা গেলে নাথুকেরা তো না, উনি একটা ওয়েল নোন পার্সোনালিটি এবং উনি একটা জনপ্রতিনিধিও বটে। তো ওনার সঙ্গে ডিএমের এই আচরণ এটাই প্রমাণ করে যে এই রাজ্যে অফিসার রাজ কায়েম রয়েছে। দুর্বল মুখ্যমন্ত্রী, দুর্বল তার প্রশাসন, তাদেরকে টোটাল পুতুল নাচ নাচাচ্ছে অফিসাররা। এটাই হচ্ছে মানে দৃষ্টান্ত, উদাহরণ। যখন এই একটা রাজ্যে অফিসার রাজ কায়েম হয়, স্বাভাবিকভাবেই এরকম ব্যবহার জনপ্রতিনিধিরা এক্সপেক্টেড লাইনে। আমার কাছে এও খবর রয়েছে মন্ত্রীরা যারা রয়েছেন তাদেরও প্রচণ্ড গ্রিভেন্স, অফিসাররা কথা শোনে না। অফিসাররা অনলি একজনের কথা খানিকটা শোনে, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। তাদের মানে এক ব্যক্তির শাসন ব্যবস্থায় রাজ্যে কায়েম হয়ে রয়েছে। অফিসাররা দে আর হ্যাভিং মেরি গো রাউন্ডস, মানে দারুণভাবে এনজয়িং লাইফ। তো ইট স্পিক্স ভলিউম যে একটা দুর্বল প্রশাসনের এবিসিডি না জানা মুখ্যমন্ত্রী, দুর্বল প্রশাসনের কাণ্ডারি, কাজে অফিসার রাজ কায়েম হয়েছে। অফিসাররা তো অবশ্যই তারা এরকম ব্যবহারটাই করাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না বলে মনে হয়।